صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. اللهم صل وسلم وبارك على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله. اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما نافعا وبك نستعين يا مستعان. اللهم صل وسلم وبارك على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. صلى الله على النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. মুহাব্বতের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন 1446 হিজরির রবিউল আউয়াল মাসের আজকে তৃতীয় জুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ব্যস্ততা থেকে ফারিগ করে আমাদের সবাইকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকটি ভাই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে প্রিয় নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা, আমাদের নয়নের মণি, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা ধারে অসংখ্য অগণিত দরুদের হাদিয়া প্রেরণ করছি। প্রিয় হাজিরিন, যেহেতু মাসটা রবিউল আউয়াল মাস, গত জুমাতে আমি আপনাদের সামনে ছিলাম না। গত জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল। আলহামদুলিল্লাহ আমাদের হুজুর খুব সুন্দর আলোচনা করেছেন, আমি শুনেছি আলহামদুলিল্লাহ। তারপরেও আমি আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলার ইচ্ছা পোষণ করছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, এই দুটো জিনিসই হলো মুমিনের একমাত্র সফলতার রাস্তা। এই দুটি জিনিস ছাড়া মুমিনের সফলতার কোনো সুযোগ নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, যার মিলাদ তার সিরাত, যার সিরাত তার মিলাদ, দুটোকে আমাদেরকে মানতে হবে। মিলাদ যদি না থাকে সিরাত কিভাবে আসবে? সিরাত আসার জন্য তো মিলাদ লাগবে। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, এটা আপনারা সকলে জানেন। মিলাদুন নবী অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাহফিল, মানে কি জন্ম সংক্রান্ত আলোচনার মাহফিল। তো মিলাদ মুসলমানের জন্য, ইমানদারের জন্য মিলাদকে বিশ্বাস করা, মিলাদ সংক্রান্ত নিয়ে আলোচনা করা নিঃসন্দেহে পুণ্যের কাজ। আলোচনার মধ্যে আমাদের সকলের জন্য নেকির ব্যবস্থা আছে, কিন্তু মিলাদ এমন একটি জিনিস, এখানে আমাদের করণীয় নেই, আমাদের আলোচনার বিষয় আছে, করণীয় কোনো বিষয় নেই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দুনিয়াতে আসছেন, কখন আসছেন, কোন ঘরে আসছেন, কোন নগরীতে আসছেন, রাসূলের নাম কি ছিল, রাসূলের দাদার নাম কি ছিল, রাসূলের বাবার নাম কি ছিল, চাচাদের নাম কি ছিল, রাসূলের আম্মার নাম কি ছিল, নানাদের নাম কি ছিল, এগুলো আলোচনার বিষয়। এগুলো আলোচনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেকি দান করবেন। এগুলো মানার বিষয় নয়, এগুলো আলোচনার বিষয়, আর এগুলোকে বিশ্বাস করার বিষয়। এগুলো না বোঝার কারণে অনেক ভাইরা আজকে ভুল পথে আছি আমরা। কেউ মিলাদুন নবী নিয়ে আছি, কেউ সিরাতুন নবী নিয়ে আছি। কিন্তু একটা জিনিস প্রত্যেকটি ভাই যদি চিন্তা করি তাহলে বুঝে আসবে, মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার। সিরাত কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত জীবনের প্রত্যেকটি কাজকে সিরাত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে পদার্পণের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ পাকের কোরআন রাসূলের উপরে নাজিল হয় নাই, এটা একটা রাসূলের জীবনের একটা অধ্যায়, 40 বছর। তারপরে 40 বছর থেকে নিয়ে নবুয়তের জীবন কত বছর? 23 বছর। এই 23 বছরের নবুয়তের জীবন আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো মক্কি জীবনী, আর একটা হলো মাদানী জীবনী। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন? নবুয়ত পাওয়ার পরে 13 বছর, মদিনাতে 10 বছর। তাহলে টোটাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ হলো নবুয়ত পাওয়ার আগের, অর্থাৎ নবুয়ত পাওয়ার আগের মানে তো কি, আবার ভুল বুঝবেন না, এটা নিয়ে তো আজকে কি ভেজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 40 বছরের নবুয়ত পেয়েছে? দুনিয়া সৃষ্টি হওয়ার আগেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। আল্লাহ আগেই নবী ওনাকে সাব্যস্ত করেছেন। শুধু উনি না, দুনিয়াতে যত নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছেন সবাইকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগেই তাদেরকে নবী বানাইবেন, এটা আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল। কিন্তু দুনিয়াতে আসার পরে যখন যার সময় হয়েছে তখন তাকে নবুয়ত আনুষ্ঠানিকতা ভাবে, অর্থাৎ মানুষকে মানুষের সামনে নবী হিসেবে জাহির করার জন্য আল্লাহ পাক নবুয়তের জিম্মাদারি দান করেছেন। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার সাথে সাথেই উনি নবী। উনি তখনই বলছেন, আনা আব্দুল্লাহ আতানিয়াল কিতাব, আমি আল্লাহর গোলাম, আমি কিতাব নিয়ে এসেছি, আমি নবী। শুধুমাত্র এই কথা বলছেন একজন নবী, সেটা কে? ঈসা আলাইহিস সালাম। বাকি কোন নবীকে আল্লাহ পাক দুনিয়াতে আসার সাথে সাথে নবুয়তের জিম্মাদারি দান করেন নাই। একটা জিনিস মনে করবেন, একটা হলো নবী হিসেবে আল্লাহ কবুল করেছেন, জিম্মাদার দিয়েছেন 40 বছর হায়াতে আমাদের নবীকে। আমাদের নবী নবী ছিলেন, দুনিয়া সৃষ্টি আগেই নবী ছিলেন, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ নবুয়তের জিম্মাদারি দান করেছেন কখন থেকে? 40 বছর হায়াত যখন রাসূলের হয়েছে, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক হেরা গুহার মধ্যে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের জিম্মাদারি দান করেছেন। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো 63 বছরকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 40 বছর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত, তারপরে 23 বছর মাদানী জীবনী, মক্কি জীবনী। প্রিয় ভাইরা, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন নিয়ে আলোচনা করব না।
আমরা শুধু আজকে আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় কি কি ঘটেছে, আমার নবী কখন দুনিয়াতে আসছেন, আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘোষণা দিয়েছেন, আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন, যে আয়াতটুকু আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন তো আয়াতটা সবাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। কার জন্য? রাহমা লিল আলামিন। আলামিন তো কি? হ্যাঁ না, আলামিন বিশ্বজগৎ। অনেকে এটাই তর্জমা করে বিশ্বজগৎ মানে কি সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। না, মিথ্যা কথা, এটা ভুল তর্জমা। আলামিন এটা বহু বচন, সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হিসেবে আপনাকে প্রেরণ করেছে। আল্লাহ রাসূল শুধু পৃথিবীর মানুষের জন্য রহমত না, আল্লাহ রাসূল পৃথিবীতে যে মাখলুক গুলো আছে তাদের জন্য শুধু রহমত না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 80 লক্ষ জগৎ বানিয়েছেন। 80 লক্ষ জগৎ। আল্লাহ কত জগৎ বানিয়েছেন? প্রায় সঠিক কতগুলো জগৎ পৃথিবীর কেউ জানে না। মুফাসসিরিন কেরাম আনুমানিক 80 লক্ষ জগৎ বলেছেন। 80 লক্ষ জগৎ। এই দুনিয়াটা একটা জগৎ, আখিরাত একটি জগৎ, জান্নাত একটি জগৎ, জাহান্নাম একটি জগৎ, কিয়ামতের মাঠ একটি জগৎ, কবর একটি জগৎ। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 80 লক্ষ জগৎ, 80 লক্ষের চেয়ে আরো অনেক বেশি জগৎ বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে সমস্ত জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এই জন্য কবি বলেন, জাহা তক হ্যায় রুবুবিয়ত খুদা কা, ওয়াহা তক হ্যায় নবুয়ত মুস্তাফা কা। যতটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়ত আছে, এতটুকু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জগতের যতগুলো মাখলুক আছে, প্রত্যেকটি জগতে কিন্তু মাখলুক আছে। আল্লাহর প্রতিটি জগতে কি আছে? মাখলুক আছে। প্রত্যেক জগতের প্রত্যেকটি মাখলুকের জন্য রাসূল রহমত। রহমত তো কি? রহমত তো কি? আমরা কিন্তু অনেকে জানি না। আমরা বলি না আল্লাহ রহমত করছে। 10 বার দরুদ শরীফ পড়লে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হবে, বলি না? বলি কিনা? একবার যদি কেউ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য 10টি রহমত নাযিল করবেন। অর্থ কি? অর্থ কি? আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য 10টি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দয়া 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 আল্লাহ পাক নাযিল করবেন। আর বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, আবার বলেন। কবার হয়েছে? 3 বার। এই 3 বারে আল্লাহ 30টি দয়া আমার আপনার জন্য নাযিল করে দিয়েছেন 100%। কারণ দরুদ শরীফ এমন একটা আমল, এটা বলার সাথে সাথে কবুল হয়ে যায়। যত গুনাহগার হোক, যত গুনাহগার হোক, যত নাফরমান হোক, দরুদ শরীফের আমল যেই করবে সঙ্গে সঙ্গে কবুল, সঙ্গে সঙ্গে কবুল। তাহলে আল্লাহর পক্ষ থেকে কয়টা দয়া? রহমত তো কি? দয়া। সবাই বলেন রহমত তো কি? আচ্ছা, এখন আপনি বলেন, ফাঁকে একটা কথা বলি, আপনি যদি 100 বার দরুদ শরীফ পড়েন সকালে, 100 বার দরুদ শরীফ পড়লে, একবার পড়লে যদি 10 বার দয়া নাজিল হয়, 100 বার পড়লে কয়টা দয়া নাজিল হবে? 1000 দয়া নিয়ে যদি আপনি সকালবেলা যদি 100 বার দরুদ শরীফ পড়েন, আল্লাহর পক্ষ থেকে 1000 দয়া আপনার সাথে লেগে থাকবে। 1000 দয়া নিয়ে যখন আপনি রাস্তায় বের হবেন, বলেন তো আপনার কোনো সমস্যা হবে? আপনার কোনো বিপদ হবে? এই জন্য আল্লাহ বলেন, আমার হাবিবের উপরে দরুদ পড়ো, তাহলে সকল বিপদগুলো আমি দূর করে দেব।
যা হোক, এটা বাহিরের কথা। আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল, পৃথিবীর শুধু পৃথিবী নয়, আমি যতগুলো জগৎ সৃষ্টি করেছি সকল জগতের জন্য আপনাকে দয়া হিসাবে, রহমত হিসাবে আমি নাজিল করেছি, আমি আপনাকে প্রেরণ করেছি। রাসূলবিহীন, আমাদের নবীবিহীন কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর নবীরও আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমাদের রাসূল শর্ত। এটা কি জানেন আপনারা? সমস্ত নবী, কোন নবী আমার রাসূলবিহীন জান্নাতে যেতে পারবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ছাড়া কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল যদি সুপারিশ না করেন, মাকামে মাহমুদে কিয়ামতের ময়দানে যদি সিজদা গিয়ে আল্লাহ রাসূল না কাঁদেন এবং আল্লাহ থেকে সুপারিশের মঞ্জুর না করেন, পৃথিবীর কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য সমস্ত নবীদের জন্য আমার রাসূল রহমত। এই জন্য নবী, আমাদের রাসূলের একটা নাম কি? হ্যাঁ, নবিয়ুর রাহমাহ। আমার রাসূলের আরেকটা নাম হলো খাতামুন নবিয়্যিন, এবং রাসূলের আরেকটা নাম কি? ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন। আমাদের নবী কি? সমস্ত নবীদের ইমাম, সমস্ত আম্বিয়াদের ইমাম, সমস্ত রাসূলদের ইমাম, শুধু মানুষের ইমাম নয়। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, কিভাবে আল্লাহ রাসূলকে আল্লাহ প্রেরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করার আগে সব নির্ধারণ করে দিয়েছেন। সবকিছু নির্ধারণ করে আমার আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমি দুনিয়াতে প্রেরণ করব, কিভাবে প্রেরণ করব, আমি সব পৃথিবী সৃষ্টির আগে সব নির্ধারণ করে রেখেছি। কি সুন্দর সূত্র দেখেন। আজকে আমরা মিলাদুন নবী উদযাপন করি। মিলাদুন নবী কি উদযাপন করি? একটু দরুদ শরীফ পড়ি, একটু দোয়া করি, মোনাজাত করি, একটু মিষ্টি খাই, হুজুরকে কিছু হাদিয়া দে, মুয়াজ্জিন সাহেবকে হাদিয়া দে, বাস মিলাদ মাহফিল শেষ। এটা কি মিলাদ মাহফিল নাকি দোয়ার মাহফিল? বুঝেন নাই? মসজিদের মধ্যে অনেক মসজিদ, আমাদের মসজিদে বলা হতো আগে বাকি নামাজের পরে মিলাদ আছে, আপনারা বসবেন। আমাদের মসজিদে আগে বলতো, আমি যখন নতুন নতুন আসছি তখন বলতো বাকি নামাজের পরে কি আছে? মিলাদ আছে। মানে কি? বাকি নামাজের পরে জন্ম আছে। বাংলা তরজমা হলো এটা, আরবি হলো মিলাদ আছে, বাংলা তরজমা জন্ম আছে। কতটাই ভুল। আচ্ছা, মিলাদ আছে বুঝলাম, আমাদের রাসূলের মিলাদ, রাসূলের জন্ম, তো নামাজের পর কি রাসূলের জন্ম নিয়ে আলোচনা হয় নাকি? কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, ঠিক না? এইভাবে দরুদ শরীফ পড়ে, এবার সূরা কেরাত কিছু পড়ে, সূরা ইখলাস, সূরা নাস ফালাক করে মুনাজাত করে। এটা দোয়া অনুষ্ঠান নাকি মিলাদ অনুষ্ঠান? দোয়া অনুষ্ঠান। আজকে আমরা দোয়া অনুষ্ঠান কাকে বলে, মিলাদ অনুষ্ঠান কাকে বলে এটাই জানি না। মিলাদ অনুষ্ঠান হলো আমার রাসূলের জন্ম সংক্রান্ত বিষয় নিয়ে সম্পূর্ণরূপে আলোচনা করা। বলেন তো দেখি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে এমন এমন তথ্যগুলো আছে, আজকে যারা আশিকে রাসূল দাবিদার, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, বাস পুরো বছরের জন্য একটা দিন, তারপরে পুরো বছর 12 মাস অর্থাৎ 365 দিনের মধ্যে 364 দিন আল্লাহ রাসূলকে বলে যায়, একটা দিন শুধু রাসূলকে উদযাপন করে। তাও কি মিষ্টি খেয়ে, পোলাও খেয়ে, বিরিয়ানি খেয়ে। অথচ এই দায়ীদেরকে যদি জিজ্ঞেস করেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর আগে পৃথিবীতে আসছে, আপনার লাগিয়ে বলতে পারবে? বলেন তো, আপনারা বলেন তো, আজকে থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর আগে দুনিয়াতে আসছে? আজকে থেকে নিয়ে 1500 বছর আগে, আজকে থেকে নিয়ে 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 4500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের
জন্মের ৯৩১৩ বছর পরে, হযরত নূহ আলাইহিস সালামের জন্মের ৬১৩৫ বছর পরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পরে, হযরত মূসা আলাইহিস সালামের জন্মের ২৩০০ বছর পরে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭১ বছর পরে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭১ বছর পরে, আসহাবে উখদুদ, আসহাবে কাহাফের ঘটনার ৭১ বছর পরে, এবং আসহাবে ফিল, হাতি বাহিনী যে বছর মক্কা শরীফে আক্রমণ করতে আসছিল, সেই বছর যেই দিন সে আক্রমণ করতে আসছিল, সেই দিন থেকে 50 দিন পরে, কতদিন পরে? 50 দিন পরে 570 খ্রিস্টাব্দে 22 এপ্রিল মতান্তরে 20 এপ্রিল মতান্তরে 22 এপ্রিল, 8 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল সোমবার দিন শবে সাদেকের সময় আব্দুল্লাহর ঘরে, বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে আমাদের প্রিয় নবী আকায়ে মাওলা তাজদারে মদিনা, আকায়ে মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীকে উজালা করে আমাদের এই পৃথিবীতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পেরেছেন, তাহলে কত বছর? 1050, মানে 1500 বছর আগে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পরে, হযরতে নূহ আলাইহিস সালামের জন্মের 6135 বছর পরে, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পরে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পরে, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পরে, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 571 বছর পরে, এবং হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জন্মের পরে দুটি ঘটনা ঘটেছে। একটা হলো আসহাবে উখদুদ, একটা হলো আসহাবে কাহাফ। এই দুটো ঘটনার 71 বছর পরে আসহাবে ফিল, যেই বছর আল্লাহর ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী হাতি নিয়ে আব্রাহা বাদশা যেই বছর আল্লাহর ঘর ভাঙার জন্য মক্কা শরীফ আসছিল, সেই বছরে সেই দিনের 50 দিন পরে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। এটা হলো আমার রাসূলের মিলাদ। এটার নাম মিলাদ। এটার নাম কি? এই তথ্য যারা আজকে জশ্ন জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করে, আপনি খবর নিয়ে দেখেন, একটা তথ্য তারা বলতে পারবে না। অথচ কাকে মিলাদ বলে, কাকে সিরাত বলে, তারা এটাই জানে না। প্রিয় ভাইরা আমার, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, তার আগে বাবা আব্দুল্লাহর পেশানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর ছিল, নূর। আম্মা জান আমেনাকে জিজ্ঞেস করা হয়েছে, আমেনা তুমি আব্দুল্লাহকে কেন বিয়ে করেছো? সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা আছে, আব্দুল্লাহকে আমেনাকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে কেন বিয়ে করলা? তো আমি তাকে কেন বিয়ে করছি জানো? আমি তাকে একদিন দেখেছি, তখন দেখেছি তার কপালের মধ্যে নূর ঝকঝক করতেছে। তখন আমি বুঝতে পেরেছি এর ভিতরে এমন কেন আল্লাহ পাকের রহমত এর ভিতরে আছে, আমি তাকে বিয়ে করলে আমার জীবনটা ধন্য হবে। এই জন্য আমি আব্দুল্লাহকে বিয়ে করেছি। আব্দুল্লাহকে বিয়ে করার পরে কিছুদিন পরেই আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাজান ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আমিনার ওদরে চলে আসছে। আসার সাথে সাথে আম্মাজান বলেন, আমি স্বপ্নে দেখি। কি স্বপ্নে দেখি? আমাকে কেউ বলছে, হে আমিনা, জানো তোমার পেটের ভিতরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আছে। খবরদার, এটা তুমি কারো কাছে প্রকাশ করো না, তুমি কাউকে এটা বলবে না। যদি বলো তোমাকে মেরে ফেলবে, তার সাথে সাথে রাহমাতুল আলামিনও দুনিয়া থেকে চলে যাবে। আম্মাজান স্বপ্নের মধ্যে বলে, তো আমি কতদিন লুকায় রাখবো? এই কথা আমি বলবো না, কতদিন বলবো না?
তখন স্বপ্নের মধ্যে তাকে বলা হয়, আম্মাজান বলেন আমার 3 মাস আমি লুকিয়ে রাখতে পারবো, 3 মাস পরে তো আমার পেট বড় হয়ে যাবে, মহিলারা দেখবে আমাকে, তারা বুঝতে পারবে আমার পেটে বাচ্চা চলে আসছে, তখন আমি কিভাবে লুকাবো? তখন স্বপ্নের মধ্যে বলা হয়েছে, না তোমার পেট বড় হবে না, 9 মাসেও না, 10 মাসেও তোমার পেট বড় হবে না, একদম বুঝেই যাবে না যে তোমার পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিন আছে। সুবহানাল্লাহ। আম্মাজান বলেন তারপর থেকে আমার পেটে বাচ্চা হলে যেই মহিলাদের বমি বমি ভাব হয়, আরো অনেক কিছু হয়, আমার কিচ্ছু হয় নাই, এবং কি আমার পেটে বাচ্চা আছে আমি এটাও কখনো অনুভব করি নাই। সুবহানাল্লাহ। আমি কোনো কষ্ট অনুভব করি নাই। আমি আর আশ্চর্য হই, তোমরা জানো আম্মাজান আমেনা বলেন আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, কিরে রাস্তার আশপাশের পাহাড়গুলো আমাকে সালাম দেয়, আমাকে বলে আমেনা তুমি জানো না তোমার পেটের মধ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব তোমার পেটের মধ্যে আছে, আমেনা তোমাকে সালাম, তোমার পেটের মধ্যে যাকে যে আছে তাকে সালাম, পাহাড়গুলি আমাকে সালাম দে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, রোদ যখন আমার মাথার উপরে আসে, হঠাৎ করে দেখি মেঘমালা আসে, আমার ছায়া দেয়, আমার মাথার উপরে যেন একটা ছাতা তৈরি হয়ে যায়, আমাকে ছায়া দেয়। আমি যখন রাত্রে ঘুমাই, আমার কক্ষের মধ্যে আমি যখন প্রবেশ করি, আমার পুরো কক্ষটা নূরে আলোকিত হয়ে যায়। আমাকে কখনো চেরাগ জ্বালাতে হয়নি, কখনো লাইট জ্বালাতে হয়নি, আমার ঘরটা রাত ছাড়াটা রাত আলোকিত থাকে। প্রিয় ভাইরা আমার, অনেক ঘটনা, জুমার দিন এগুলো বলা যায় না। আম্মাজান আমেনা বলেন যেই দিন আমার সন্তান, আমার কলিজার টুকরা দুনিয়াতে আসবে, সেদিন আমার ঘরের মধ্যে অনেকগুলো মহিলা ছিল, তারা গল্প করছে, আমাকে সান্ত্বনা দিচ্ছে, আমার সাথে কথা বলতেছে। হ্যাঁ, আবুল আহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবুল আহাব, আবার আবুল আহাব রাসূলের ডাবল বেয়াই, সেটা জানেন তো? আবুল আহাব রাসূলের কি ডাবল বেয়াই। আবার চাচা আবুল আহাবের বান্দি হযরত আমিনার সেবার জন্য আবুল আহাব প্রেরণ করছে। আরো অনেক মহিলারা সেখানে ছিল, তারা গল্প করতেছে। আবুল আহাবের বান্দি সুহাইবা জিজ্ঞেস করে, হে আমেনা তোমার কি পেটে ব্যথা উঠছে, ব্যথা উঠতেছে? বলে না, আমার কোনো ব্যথা অনুভূত হচ্ছে না। না, 10 মাস হয়ে গেছে, এখন তোমার ব্যথা আসার কথা, ব্যথা হচ্ছে না কেন? এমন সব আমার ঘুম চলে আসছে। আম্মাজান আমিনা কি বলেন, আমার কি চলে আসছে? ঘুম চলে আসছে, আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি আমার ঘরে ইসলামের আগেকার সমস্ত মহিলাগুলো আমার ঘরের চতুর্পাশে একজন একজন করে বসে আছে। আমি ঘুমের মধ্যে দেখি, হঠাৎ করে জিজ্ঞেস করছি, মা আপনি কে? তো আমাকে চিনবা না, আমি তোমাদের মা, তোমাদের পিতা আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কে? উনি চিনো না? উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আসিয়া, এই হযরত ইসমাঈলের স্ত্রী হযরত ইসমাঈল আলাইহিস সালামের আম্মা কি হাজরা। উনি কে? উনি চিনো না? উনি হলো ফিরআউনের স্ত্রী আসিয়া। উনি কে? ঈসা আলাইহিস সালামের আম্মা মারইয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে সবাই লাইন ধরে বসে আছে, স্বপ্ন দেখতেছেন। উনি জিজ্ঞেস করেন, মা আপনারা কেন আসছেন? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেডিকেল টিম হিসেবে তোমার কাছে প্রেরণ করছে, কারণ আজকে তোমার ওদর থেকে রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুখাতিমুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছে। আরেকটা কারণ আছে প্রেরণ করার, আপনারা জানেন কি জানি না? ফিরআউনের স্ত্রী নাম কি? হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারইয়াম। এই দুইজনের সাথে আল্লাহর নবীর বিয়ে হবে জান্নাতে। কোথায়? এরা আল্লাহর রাসূলের স্ত্রী হবেন জান্নাতে। আল্লাহু আকবার। ফিরআউনের স্ত্রী আল্লাহর রাসূলের স্ত্রী হবেন, কেমন কেমন লাগে না? কি বুঝেন নাই? বিশ্বের সবচেয়ে বড় নাফরমান কাফের কে? ফিরআউন। তার স্ত্রীকে আল্লাহ রাসূলের স্ত্রী বানাবেন, এটা কেমন কেমন লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের স্ত্রী আসিয়াকে রাসূলের জন্য একেবারে পাক পবিত্র রেখেছেন। ফিরআউন কখনো আসিয়ার শরীরে টাচ করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আসিয়াকে সেইভাবে পবিত্র রেখেছেন আল্লাহ রাসূলের জন্য। ঠিক তদ্রুপ ভাবে আম্মাজান হযরত ঈসা আম্মাজান মারিয়াম আলাইহিস সালাম, পৃথিবীর কোন পুরুষ হযরত আম্মাজান মারিয়ামকে কি হাত পর্যন্ত লাগাতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে এইভাবে পাক ও পবিত্র রেখেছেন কার জন্য? আমাদের নবীর জন্য। আম্মাজান আমিনা বলেন, আমি স্বপ্নে দেখতেছি এদেরকে, এরা বলতেছে আপনি জানেন আমি আসিয়া, আমি আপনার ছেলের স্ত্রী হব, আমি মারিয়াম, আমি আপনার ছেলের স্ত্রী হব। সুবহানাল্লাহ, এগুলো স্বপ্ন দেখতেছেন। হঠাৎ করে আম্মাজান আমিনা বলেন, আমি শুনতে পেলাম ছোট বাচ্চার কান্না। ছোট বাচ্চার কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার শব্দ শুনতে পেলাম। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে আমি দেখি বান্দির কোলের মধ্যে ছোট্ট একটা শিশু নিয়ে, হ্যাঁ, সেই শিশুটাকে এভাবে হাতের মধ্যে নিয়ে রাখছে। আমার ঘুম ভেঙে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কার শিশু, কার বাচ্চা? তখন সুহাইবা বলেন, কে আপনি কি জানতে পারেন নাই, আপনি কি বুঝতে পারেন নাই? এটা তো আপনারই সন্তান, এই মাত্র প্রসব হয়েছে। আম্মা জানা আমিনা বলেন, না আমি তো টের পাই নাই, আমি তো বুঝতেই পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন। যখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কোন ধরনের রক্ত, ময়লা, পানি কিচ্ছু ছিল না। এবং আপনারা জানেন বাচ্চা প্রসব হলেই মহিলাদের যেই কন্ডিশন গুলো হয়, আম্মা জান আমিনার কিচ্ছু হয়নি। একে পাক ও পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্ন, চুলগুলো ঝকঝকে, পুরো পরিষ্কার শরীর নিয়ে আমার রাসূল দুনিয়াতে আগমন করেছে। শুধু তাই নয়, রাসূল দুনিয়াতে আগমন করার সময় মাথাটা ছিল আকাশের দিকে আর আঙ্গুল ছিল এইভাবে। আর আল্লাহ রাসূল তখনই বলছেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ রাসূল সিজদায় পড়ে গেছে। কোথায়? সঙ্গে সঙ্গে সিজদা। সিজদায় পড়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সিজদা থেকে উঠানো হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই খেয়াল করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতকে, ডান হাত অথবা বাম হাতকে রাসূলের লজ্জাস্থানের উপরে এইভাবে ধরে রাখছে। সুবহানাল্লাহ বলেন, বুঝেন নাই? এই ছোট্ট শিশু তার লজ্জাস্থানের উপরে হাতটা এইভাবে রেখে দিয়েছে, হাতটা এইভাবে রেখে দিয়েছেন। অনেক চেষ্টা করে হাত সেখান থেকে সরাতে পারে না। আম্মা জান আমিনা বলেন, আমি অনেক চেষ্টা করছি হাতটা একটু সরাই, না সরাতে দেয় না। হাত সরাতে গেলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করেন। তখন আম্মা জান আমিনা বুঝতে পেরেছেন আমার এটা যে কোনো সন্তান নয়, তাই সে চাচ্ছে না তার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখবে। সুবহানাল্লাহ। তখন আম্মা জান বুঝতে পেরেছেন, কাপড় এনে তাড়াতাড়ি একটা কাপড় দিয়ে রাসূলের লজ্জাস্থানকে ঢাকার পরে যখন কাপড় দিয়ে পরিপূর্ণ ঢাকা হয়েছে, তারপর অটোমেটিকলি আল্লাহ রাসূল হাতটা সেখান থেকে সরিয়ে ফেলছে। আম্মা জান আমিনা বলেন, আমি যখন নাকি কাপড়টা পরাচ্ছিলাম, তখন আমি একটু খেয়াল করছি, যখন আমার ছেলে যখন হাতটাকে টেনে নিয়ে আসতেছিল, হাতটাকে সেখান থেকে সরাই ফেলতেছিল, তো আমি খেয়াল করছি আমার ছেলেকে আল্লাহ খতনা করেই দুনিয়াতে প্রেরণ করেছে। কেন খতনা করে দুনিয়াতে প্রেরণ করেছেন? যদি খতনা না করিয়ে প্রেরণ করতেন, খতনা করা তো আমাদের ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা যে কোনো একটা ডাক্তার অথবা হাজাম খতনা করাতে হতো, তো তাকে তখন সে কি রাসূলের লজ্জাস্থান দেখতে পেত না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর কেউ রাসূলের লজ্জাস্থান দেখতে না পারে, এই জন্য আল্লাহ খতনা করিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। প্রিয় হাজরিন, এইগুলোর নাম হলো মিলাদ। এই সমস্ত আলোচনার নাম কি? মিলাদ। এই প্রত্যেকটি আলোচনা, আমি যা আলোচনা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে শুনিয়েছি, প্রত্যেকটি আলোচনার মধ্যে নেকি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ নেকি আছে, কিন্তু এগুলো আমাদের আমল করার কিছু নেই। প্রিয় হাজরিন, তারপরে আম্মা জান আমিনা বলেন, আমি সঙ্গে সঙ্গে আমার শ্বশুর, আমার শ্বশুরকে খবর দিলাম। শ্বশুরের নাম কি? আবু তালেব। আবু তালেবকে খবর দিলাম। তখন তার দাদা আসলো, আসার ফলে কোলে নিল। মধ্যখানে আরেকটা কথা আছে,
আম্মা জান আমিনাকে স্বপ্নে দেখে দেখানো হয়েছে তোমার ছেলের নাম আমি এখনই রেখে দিয়েছি, তোমার ছেলের নাম হবে মুহাম্মদ। দুনিয়াতে তোমার ছেলের নাম হবে মুহাম্মদ, আকাশে তোমার ছেলের নাম হবে আহমদ। আকাশে রাসূলের নাম কি? এখনো ফেরেশতারা রাসূলকে কোন নামে চিনে? দুনিয়ার মানুষ মুহাম্মদ। সুবহানাল্লাহ। এটা আম্মাজানকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আম্মাজান হযরতে আমিনা তখন তার শ্বশুরের কোলে যখন সন্তানকে দিলেন, আল্লাহু আকবার, একবার আবু তালেব একবার নাতির চেহারার দিকে দেখে, একবার আকাশের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়। সে কসম দিয়ে বলে, আমার নাতির চেহারা সূর্যের চেয়েও বেশি সুন্দর, বেশি আলোকিত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, হে আয়েশা, আপনার স্বামী মুহাম্মাদের অবস্থাটা একটু আমাদেরকে বর্ণনা করেন, সে কেমন? তখন আম্মা জান আয়েশা কি বলছেন জানেন? লানা শামসুন ওয়ালিলা ফাকি শামসুন ওয়া শামসি আফজালুশ শামসিস সামাই। আম্মা জান আয়েশা বলেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য সূর্য আছে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য কি সূর্য আছে? আমার সূর্য কি জানেন? আমার সূর্য হলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী। আমার স্বামী আকাশের সূর্যের চেয়ে হাজার কোটি গুণ উত্তম এবং সুন্দর, আলোকিত। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার কোলে থাকা অবস্থায় যারা হজ করছেন আপনারা জানেন, সাফা মারওয়া পাহাড়ের পর্বতের সামনে বর্তমানে বাদশা একটা বাড়ি করছে একটা পাহাড়ের উপরে। এই পাহাড়টা হলো জবলে আবি কয়স। এটা হলো সর্বপ্রথম পৃথিবীর পাহাড়। আল্লাহ পাক পৃথিবী বানানোর পরে যে পাহাড়টা সর্বপ্রথম বানিয়েছে ওইটা হলো প্রথম পাহাড়। যারা হজ করছেন আপনারা অবশ্যই দেখছেন, সাফা মারওয়া সামনে যেই একটা পাহাড়, পাহাড়ের উপরে বাদশার বাড়ি, বিশাল বাড়ি, বাদশা বিল্ডিং করে রাখছে সেখানে। এই পাহাড়টা হলো পৃথিবীর প্রথম পাহাড়। এই পাহাড়ের উপরে দাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন, নাতিকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে রোদ লাগানোর জন্য, ভিটামিনের জন্য। তখন দাদা বলতেছে, রোদ আমার শরীরে রোদ লাগতেছে, কিন্তু আমার নাতির শরীরে কেউ যেন ছাতা ধরে রাখছে। সুবহানাল্লাহ। তখন চিৎকার দিয়ে আম্মা জান আমিনাকে ডাক দিছে, আমিনা বৌমা তুমি কোথায়, জলদি আসো। আমিনা ভয় পেয়ে গেছে, আল্লাহ না করে কিছু হয়েছে কিনা। দৌড় দিয়ে আসি বলে, বাবা কি হয়েছে? দেখো দেখো সূর্য আমাকে আলো দে, কিন্তু আমার নাতিকে ছাতা ধরে রাখছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই আলোচনাগুলো রাসূলের মিলাদ, এটাই হলো রাসূলের জন্ম আলোচনা। হাজিরিন, তারপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, দুনিয়াতে আসছেন, আসার পরে কি হয়েছে আপনারা অনেক কিছু জানেন। জুমার দিন সব কথা বলা যায় না। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন, আমার রাসূলের আদর্শ কেমন আদর্শ ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত জুমার আগের জুমা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর জন্য তায়েফের এক মার কাছে প্রেরণ করা হয়েছে। মার নাম কি? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কিভাবে আসছেন, কিভাবে রাসূলকে নিয়েছেন আপনারা অনেকে জানেন। উনি যখন আসছেন মক্কাতে, দুধের সন্তান নেওয়ার জন্য, মক্কাতে আগে আগে এসে সবাই বড় লোকদের সন্তানগুলোকে নিয়ে গেছে। এখন আর কোনো সন্তান, শিশু সন্তান নেই, শুধু আছে কে? এতিম সন্তান, মা আমিনার সন্তান মুহাম্মদ এতিম। এই বাচ্চাটা ছাড়া আর কেউ নেই। এখন হালিমাতুস সাদিয়া কি করবে? শেষ পর্যন্ত আল্লাহর নবীকেই নিয়ে গেছেন। যখন হালিমাতুস সাদিয়া নিজে বলেন, আমরা যখন মক্কাতে তায়েফ থেকে আসি, আমাদের ঘোড়াটা ছিল জীর্ণ শীর্ণ, হাঁটতে পারে না, শক্তি নেই, কত কষ্ট করে এসেছি। আর যখন মুহাম্মদকে আমার কোলে নিয়েছি, পৃথিবীর সকল ঘোড়ার চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী আমাদের ঘোড়াটা হয়ে গেছে। সবার আগে আমরা তায়েফ চলে গিয়েছি, এবং আমার ঘরে যেই পরিমাণ নেয়ামত শুরু হয়েছে, আমার সব কিছুর মধ্যে বরকত শুরু হয়ে গেছে।
অনেক লম্বা ঘটনা। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার দুই সন্তান, এক হলো কে মুহাম্মদ, আর একটা আব্দুল্লাহ। আম্মাজান হালিমার তখন দুধের সন্তান আছে না, নাম কি? রাসূলের দুধ ভাইয়ের নাম কি? দেখেন, এটাও জানে না। রাসূলের দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান স্তনের দুধ পান করতেন, আর আব্দুল্লাহ বাম স্তনের দুধ পান করতেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, আমি অনেক চেষ্টা করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার বাম পাশের দুধ পান করাতে, কিন্তু মুহাম্মদ বাম পাশের দুধে মুখই দেয় না, আর জোর করে দিতে গেলে কান্নাকাটি শুরু করে। শুধু ডান দিকের দুধ দিলেই সেটা শুধু পান করে, বাম পাশের স্তনের দুধ পান করে না, কান্নাকাটি করে। তখন আম্মাজান হালিমাতুস সাদিয়া বলেন, তখন আমি বুঝতে পেরেছি আমার এটা যেমন তেমন সন্তান না, এটা ইনসাফ কায়েম করার জন্য আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহর নবী দুধ পান করে থাকাকালীন ইনসাফ কায়েম শুরু করে দিয়েছে। দুধ ভাইয়ের উপরে যেন জুলুম না হয়, আল্লাহর নবী তখন থেকে ইনসাফ কায়েম শুরু করেছে। তাহলে আল্লাহর নবীর দুনিয়াতে আসার পর থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া এই 63 বছর হায়াত আমাদের প্রত্যেকের জীবনের আদর্শ, আমাদের জীবনের কি একমাত্র অবলম্বন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার মক্কার কুরাইশরা আল্লাহর ঘর তাওয়াফ করত উলঙ্গ হয়ে। কি হয়? উলঙ্গ হয়, কাপড় একেবারে কাপড় ছাড়া একদম উলঙ্গ হয়। তারা মনে করতো কাপড় নাপাক, কাপড় পরিয়ে তাওয়াফ করা যাবে না। আল্লাহর নবীকে দাদা নিয়ে যেত তাওয়াফ করার জন্য, কিন্তু আল্লাহর কি কুদরত, হেরামের পাশে আল্লাহর ঘরের সামনে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূলের ঘুম চলে আসতো। আল্লাহ রাসূলের ঘুম চলে আসতো, এত কঠিন ঘুম, রাসূলকে জাগানো যেত না। রাসূলকে তখন শেষ পর্যন্ত তারা অপরাধ হয়ে রাসূলকে হেরামের পাশে কোথাও রেখে তারা তাওয়াফ শেষ করে যাওয়ার সময় যখন রাসূলের কাছে যাইতেন, তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভেঙে যেত। সুবহানাল্লাহ বলেন। মানে কি, তাওয়াফ করতে হলে তো রাসূলকে উলঙ্গ করবে তারা, বুঝেন নাই? রাসূলের কাপড় খুলতে হবে তাওয়াফ করতে হলে, তো রাসূলের কাপড়ও খুলতে পারবে না, যাতে খুলতে না পারে এই জন্য আল্লাহ রাসূলকে ঘুম পাড়ায় দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় হাজরিন, রাসূলের অনেকগুলো ইতিহাস আজকে পৃথিবীর বেঈমান মুশরিক নাস্তিক গুলো বলে ইসলাম জঙ্গি বাদীকে শিক্ষা দেয়, ইসলাম মানুষকে হত্যার মাধ্যমে, মানুষকে খুন খারাপের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে একমাত্র আমার রাসূলের আদর্শের কারণে। আশ্চর্য হবেন, একজন কাফেরের শরীরেও আমার রাসূল একটা আঘাত করে নাই পৃথিবী যতদিন দুনিয়াতে আছেন। নবী হওয়ার আগেও আঘাত করেন নাই, নবী হওয়ার পরেও কারো শরীরে রাসূল আঘাত করেন নাই। রাসূল আদর্শ দিয়ে, রাসূলের আদর্শ থেকে, সাহাবায়ে কেরামের আদর্শ থেকে মানুষ মুসলমান হয়েছে। একটা দৃষ্টান্ত দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে গিয়েছে। হিজরত করে যাওয়ার পরে তখন মদিনাতে দুর্ভিক্ষ শুরু হয়েছে, কোনো খানা নেই, কারো ঘরে কোনো চুলা জ্বলে না, কোনো খাদ্য নেই, খেজুরও নেই। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা না পেয়ে রাসূলের পেটের মধ্যে পাথর বেঁধেছেন আল্লাহর নবী। একদিন বেশি ক্ষুধার্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়েছেন, যাই বলে, মা তোমার ঘরে কি কোনো খানা আছে? যদি থাকে আমাকে একটু খানা দাও। কে বলতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান ফাতেমা বলেন, আব্বা আজকে 1 মাস আমাদের ঘরে কোনো খানা নেই। আপনার নাতিরা খানার জন্য কান্না করতে করতে ঘুমিয়ে পড়ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন, আসিয়া একেবারে মদিনার হারামের একদম বাইরে চলে আসলেন। আসিয়া একটা ইহুদির খেজুর বাগানে গেলেন। এখন রাসূলের সাথে ছিলেন হযরতে আনাস ইবনে মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, ছোট্ট খাদেম আনাস। তখন ইহুদির বাগানে গিয়েছেন, ইহুদি বসা আছে, বলে, ভাই রাসূল বলেন, ভাই আপনার বাগানে কোনো কাজ আছে? আমি কাজ করব।
সুবহানাল্লাহ বলবেন না? কে কে? আল্লাহ যার জন্য পৃথিবী সৃষ্টি করছেন, যে আল্লাহ যাকে বলছেন হে আমার হাবিব, আপনি যদি বলেন উহুদকে আমি স্বর্ণ বানিয়ে দেব, উহুদকে কিন্তু আল্লাহ সত্য স্বর্ণ বানিয়ে দিয়েছে। আপনারা জানেন কি জানি না, পৃথিবীর ভৌগোলিক ভাবে যারা স্বর্ণ নিয়ে গবেষণা করে তারা দেখছে পুরো উহুদ পাহাড়টা স্বর্ণ, উহুদ পাহাড়ের পুরো নিচে সম্পূর্ণ স্বর্ণ। এই জন্য পৃথিবীর কাফেরেরা মক্কা মদিনা দখল করার জন্য চেষ্টা করে, কিন্তু পারে না। প্রিয় হাজরিন, এটা ভিন্ন কথা। তখন ইহুদি বলছে ঠিক আছে, কাজ আছে। কাজ কি? কূপ থেকে পানি উঠাইয়া আমার খেজুর গাছের মধ্যে পানি দিবে। আচ্ছা ঠিক আছে, আগে বেতন নির্ধারণ করেন। এক বালতি পানি উঠালে আপনি কি দিবেন? এক বালতি পানি যদি উঠাও তাহলে 5টা খেজুর দেব। এক বালতি পানি উঠাতে কত খেজুর? 5টা খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেছেন, কারণ 5টা খেজুর নাতিদের মুখে তো খেজুর দিতে পারবে, এই জন্য রাসূল রাজি হয়ে গেছেন। দেখেন আল্লাহ রাসূল ইহুদির কাজ করতেছে। ইহুদি কিন্তু জানে না এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি দিয়ে পানি উঠাচ্ছেন, 1 বালতি 2 বালতি 9 বালতি পানি উঠিয়েছেন। 9 বালতি উঠানোর পরে 9 বালতি উঠানোর শেষ এমন সময় হঠাৎ করে বালতির যে রশি বাঁধা ছিল, রশিটা আগে থেকে অনেক বছর থেকে বাঁধা, পানি উঠাতে উঠাতে রশিটা কি হয়েছে? পচে গেছে। 9 নম্বর বালতি উঠানোর সময় রশিটা ছিঁড়ে নিচে বালতিটা কূপের মধ্যে পড়ে গেছে। এবার ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই পরিমাণ পারছে মন্দ আর গালিগুলো শুরু করে দিয়েছে এবং বলছে আমার বালতি তোমাকে উঠে দিতে হবে, আমার বালতি যদি উঠে না দাও তোমাকে আমি এখানে আটকিয়ে রাখবো। যা পারছিস তাই বলতেছে রাসূলকে। রাসূল বলেন ভাই এখানে তো আমার দোষ নেই, দীর্ঘ বছর আপনি রশি বেঁধে রেখেছেন, পানি উঠাতে উঠাতে রশিটা পচে গেছে, ছিঁড়ে পড়ে গেছে, এটা তো আমার দোষ নেই, এটা তো একদিনে ছিঁড়ে নেই। কেন না, এটা তুমি শিখছো, যে তুমি আমার বালতি ফেলে দিয়েছো, তুমি আমার বালতি এনে দিতে হবে, নতুবা আমি তোমাকে ছাড়বো না, কিয়ামতে তোমাকে মাফ করবো। অনেক গালিগালাজ করতেছে। ঠিক আছে ভাই, আপনি এখন আমাকে খেজুর দিয়ে দেন। কত না খেজুর দিব না, খেজুর দিব না, আমার বালতি উঠিয়ে দিতে হবে। অনেক ধরনের রাসূলকে মন্দ বলছেন। এবার রাসূল সাল্লামের নবী তো আল্লাহর নবী তো কষ্ট লাগছে। এবার রাসূল বলেন ওই কূপ, তুমি কার হুকুমে পানি দাও? অবশ্যই আমার আল্লাহর হুকুমে পানি দাও। তুমি তো জানো, ইহুদি জানে না, তুমি তো জানো আমি কে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী কূপকে বলছেন হে কূপ, তুমি তো জানো আমি কে, ইহুদি তো চিনে না আমাকে। বালতি উঠে দাও, বালতি উঠে দাও। বলার সাথে সাথে আল্লাহর হুকুমে কূপের মধ্যে ঝোঁক চলে আসছে, পানি উপরের দিকে চলে আসছে। অটোমেটিকলি পানি যখন উপরে আসে, বালতিও উপরে চলে আসছে। আল্লাহ নবী হাত দিয়ে বালতি ধরে ইহুদিকে বলে এই ইহুদি বালতি নাও। কূপকে বলে এই পানি তুমি আবার আগের জায়গায় চলে যাও। বালতি নিয়ে গেছে, ইহুদি তাকিয়েছে, ঘটনা কি, এটা কে মানুষ, কেমন মানুষ? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদি তোমার সাথে আমার যে চুক্তি ছিল, আমি 9 বালতি পানি উঠিয়েছি, প্রতি বালতি যদি 5টা খেজুর হয়, 9 বালতি কটি 45টি খেজুর আমাকে দাও। তখন ইহুদি তাড়াতাড়ি বাসায় গিয়ে 45টি খেজুর দিয়ে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল 45টি খেজুর নিয়ে হাসান হোসেনের কাছে চলে গেছেন। একটা খেজুরকে 2 ভাগ করেন, 1 ভাগ হাসানকে দেন, 1 ভাগ হোসেনকে দেন। আর বিসিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুষলে রাসূলের পেট ভরে যায়। ফাতেমাকে একটা দেন, আলীকে একটা দেন, আনাসকে একটা দেন, এইভাবে সবাইকে ভাগ করে করে রাসূল খেজুর দিচ্ছেন। এদিকে ইহুদি বালতি নিয়ে বাসায় গেছেন। বাসায় গিয়ে স্ত্রীকে বলেন স্ত্রী আজকে এরকম একটা ঘটনা ঘটছে। কি এরকম? মদিনা থেকে এক লোক আসছে, চেহারাটা আকাশের মতো, চন্দ্রের মতো সুন্দর, এত সুন্দর বাসা তার, এত সুন্দর মানুষ আমি পৃথিবীতে আর দেখি নাই। সেই কাজ করার জন্য বলছে বালতি 9 বালতি পানি উঠিয়েছে, 9 বালতির সামনে ছিঁড়ে গেছে। অর্থাৎ পুরো ঘটনা বলার পরে
বিবি বলে, ইন্না লিল্লাহ, তুমি কি করলা? কাকে তুমি গাল দিলা? আমার তো মনে হয় এটাই আখিরি নবী, দুই জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কার সাথে বিয়াদবি করে বলছো? এখন সে বলছে আমার, ও সেখানে সে রাসূলকে একটা থাপড় দিয়েছিল, বালতির জন্য রাসূলকে কি একটা থাপড় দিয়ে দিয়েছিল। সে বলতেছে, আমি তো থাপড় দেওয়ার পর থেকে আমার হাতটা আর কোনো কাজ করে না, আমার হাতে প্যারালাইসিস হয়ে গেছে, এখন আমি কি করব? শুধু হাত নাও, তোমার পুরো শরীর ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি যাও মুহাম্মদের কাছে, যাও তার কাছে ক্ষমা চাও, সে যতক্ষণ ক্ষমা করবে না তুমি ধ্বংস হয়ে যাবে, আমরা সবাই ধ্বংস হয়ে যাব। তখন এই ইহুদি কি করলো? হারে আমি কি করলাম চিন্তা করতে করতে বলে, আমার তরবারিটা দাও। তরবারি দিছে, নিজে নিজে ডান হাতটাকে কেটে ফেলে দিছে। তো স্ত্রী বলে, ডান হাত কাটলে কোনো কাজ হবে না, তুমি তার কাছে যাও, ক্ষমা চাও, নতুবা তোমার কোনো ক্ষমা হবে না। তখন ইহুদি ডান হাত যেটা কেটে একেবারে জমিনে ফেলে দিয়েছে, হাতটাকে বাম হাতে নিয়ে দৌড় দিয়ে কোথায় গেছেন? হযরতে ফাতেমার বাড়িতে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যাওয়ার পরে বলতেছে, হে ফাতেমা, তোমার আব্বাজান এখানে কি আছেন? হ্যাঁ আছেন। তোমার আব্বুকে ডাকো। তার হযরতে ফাতেমা দৌড় দিয়ে, বাবা একটা ইহুদি আসছে, তার হাত কাটা, হাতটা বাম হাতে নিয়ে আসছে, রক্ত পড়তেছে ঝরঝর করে, আব্বাজান জলদি আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে আসলেন, আসি দেখে সেই ইহুদি। রাসূল, তুমি কেন আসছো? তখন ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি এখনই মুসলমান হয়ে যাব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে সে মুসলমান হয়ে গেছে। এবং বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি যদি চান, আপনার আল্লাহকে যদি আপনি বলেন, আমার হাতটা আবার জোড়া লাগিয়ে দিতে পারবেন, আপনি আমার হাতটাকে জোড়া লাগিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি, তুমি অনেক বড় চালাক, ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার হাতটা যেখানে কাটছো সেখানে ধরো। তখন সেই ইহুদি হাতটা যেখানে কাটছে সেখানে একেবারে মুখোমুখি ধরেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মোবারক নিয়ে চতুর্পাশে এইভাবে তুতু লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আগের মতো হাত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ইহুদি, হাত ঝাড়িয়ে দাও, হাত ঝাড়ো, কেমন লাগে দেখো, বলো। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় জীবনে আমার হাতের কিচ্ছু হয় নাই, আমার হাত কাটছে কিনা এটাও ভুলে গিয়েছি। রাসূল, এই যে ইহুদি মুসলমান হয়েছেন, কিসের মাধ্যমে মুসলমান হয়েছেন? যে তাকে জোর করে মুসলমান করানো হয়েছে, নাকি রাসূলের আদর্শের কারণে হয়েছে? এইভাবে সাহাবায়ে কেরামের আদর্শের কারণে কোটি কোটি মুসলমান হয়েছেন। সাহাবায়ে কেরামের আদর্শের কারণে কাফেররা দলে দলে আফওয়াজা, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা শরীফ যখন বিজয় লাভ করলো, সেদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন, মক্কার গলিতে গলিতে রক্তের বন্যা প্রবাহিত করতে পারতেন, কিন্তু সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন। মক্কা বিজয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করছেন, কাউকে হত্যা করছেন, কিচ্ছু করেন নাই, শুধু রাসূলের আদর্শ চরিত্র মক্কা বিজয় লাভ করছে, এবং মক্কার সমস্ত কাফেররা দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসছে। প্রিয় হাজির, আপনারা আরো জানেন, যখন মক্কা বিজয় লাভ করছে, মক্কার কাফেররা বিভিন্ন জায়গায় লুকিয়ে গেছে, আল্লাহর নবী সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করছে না? তারপরে এক বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে গাঠুরির মাথা নিয়ে ভাগতেছে। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? তো তুমি কি জানো না আজকে মক্কা নাউজুবিল্লাহ আল্লাহ রাসূলকে খুনি বলতেছেন? তুমি জানো না মুহাম্মদ নামে খুনি আমাদের মক্কা দখল করছে, সবাইকে হত্যা করতেছে, তুমি কি জানো না? আমি মুহাম্মদের ভয়ে ভাগছি। কাকে বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে। আচ্ছা আম্মা, আপনি কই যাবেন? আমি অমুক জায়গায় যাব। গাঠুরিটা আমাকে দেন। আরে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গাঠুরি নিয়ে বুড়ির পিছনে পিছনে চললাম। বুড়ি এক জায়গায় গিয়ে বলে, ঠিক আছে বাবা, এখানে রেখে দাও, এখানে মুহাম্মদ আমাকে ধরতে পারবে না। আবার জিজ্ঞেস করে, মা, আপনি কি মুহাম্মদকে দেখছেন? কত না, দেখি নাই। তো কার থেকে শুনছে যে মুহাম্মদ খুনি? সবাই তো বলতেছে মুহাম্মদ খুন করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক।
এবার রাসূল লম্বা কথা আছে, আর অনেক লম্বা কথা আছে, সময় শেষ। তখন রাসূল বলেন, মা আমি তো মুহাম্মদ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার ছেলে মুহাম্মদ। বুড়ি কয়, সত্য তুমি মুহাম্মদ? তো এরা যে মানুষ এইগুলি কথা বলতেছে, মা এরা সবাই মিথ্যে বলছে, আমি তো আল্লাহর নবী, আল্লাহ তো আমাকে রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমি কিভাবে মানুষ হত্যা করি? তখন বুড়ি আল্লাহ রাসূলকে এইভাবে পাও চিপিয়ে ধরছে, বলে বাবা আমাকে মাফ করে দাও, আমি তো জানি না, আমাকে কালিমা পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইভাবে আল্লাহ রাসূলের চরিত্রে মানুষ মুসলমান হয়েছে। এবার বুড়ি কি বলে জানেন? হে আমার আল্লাহ রাসূল, আপনি জানেন অমুক পাহাড়ের ভিতরে প্রায় 10,000 মক্কার কুরাইশ নারীরা সেখানে লুকিয়ে আছে আপনার ভয়ে, আমার সাথে আপনি সেখানে চলেন, আপনাকে দেখলে সবাই মুসলমান হয়ে যাবে। এই বুড়ি সেখানে আল্লাহর নবীকে নিয়ে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়ানো, বুড়ি সমস্ত মহিলাদেরকে ডাক দিয়ে বলেন, আসো, আর কোনো ভয় নাই, মুহাম্মদ খুনি না, মুহাম্মদ আল্লাহর নবী, মুহাম্মদ আমার সামনে দাঁড়িয়ে আছে। সবাই বেরিয়ে আসছেন, আল্লাহ রাসূলের চেহারা দেখে, আল্লাহ রাসূলের আদর্শ দেখে, চরিত্র দেখে সবাই ইসলাম গ্রহণ করেছে। প্রিয় হাজিরিন, এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এইটাই হলো রাসূলের আদর্শ, এটাই হলো রাসূলের জন্ম আলোচনা, এটা হলো রাসূলের সিরাত আলোচনা। এই আলোচনা আজকে নেই, আজকে জাস্ট জুলুস বের করে আজকে আহরে ঠিক করছে 12 তারিখ সোমবারে। আপনারা দেখেছেন এই যে বড় বড় হ্যান্ডবিল এবং কি পোস্টার এবং কি ওই যে ব্যানারে আল্লাহর নাম লেখা, মুহাম্মদের নাম লেখা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা, এই ব্যানার গুলো মাগরিবের সময় তারা সবগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে। দেখেন না, দেখেন নাই? খবরে দেখিয়েছে, এরা সারাদিন মিছিল করছে যে ব্যানার গুলো দিয়ে, ব্যানারে লেখা আছে আল্লাহর নাম, কালিমা, আল্লাহর নবীর নাম, এই ব্যানার গুলো সবগুলো ডাস্টবিন গুলোতে ফেলে দিয়েছে। এরা নাকি আশিকি রাসূল। বড় বড় টাক গুলোকে ফুল সজ্জা করে তাদের পীরকে বসাইছে, মনে হয় পীরের জন্মদিন পালন করতেছে। আর এইভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কিরাম জন্মদিন পালন করছে? আল্লাহর নবী, আজকে আমি খুতবাতে হাদিস গুলো এনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবা হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে সোমবার আপনি কেন রোজা রাখছেন? দেখেন, فأقبل عليه عمر فقال يا نبي الله صوم يوم الاثنين। হে আল্লাহর রাসূল, আজকে তো সোমবার, আপনি কেন রোজা রাখছেন? আজকে কেন রোজা রাখছেন? রাসূল বলেন, কেন জানো না, সোমবারে যে আমি দুনিয়াতে আসছি, আমি আমার মিলাদ আমি নিজে পালন করছি, রোজা রেখে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমার মিলাদ আমি নিজে পালন করছি, কি দিয়ে? রোজা দিয়ে। মিলাদকে অস্বীকার করা যাবে না ভাই। মিলাদ আমার নবী পালন করছেন, সাহাবায়ে কেরাম মিলাদ পালন করছেন, ওনারা যেভাবে মিলাদ পালন করছেন আপনারা সেইভাবে মিলাদ পালন করেন। আলহামদুলিল্লাহ, গত 12 তারিখ সোমবারে আমার মসজিদে অনেকেই রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। আমার সাথে কয়েকজন ইফতার করছেন, অনেকে রোজা রাখছেন, আলহামদুলিল্লাহ। সোমবার 12 তারিখ, সোমবার থেকে একেবারে বৃহস্পতিবার পর্যন্ত ইয়ামুল বিজ 13, 14, 15 ইয়ামুল বিজ না, 3টে রোজা আল্লাহর নবী হায়াতের মধ্যে ছাড়েন নাই। প্রতি মাসে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, প্রতি আরবি মাসের এই 3টি রোজা রাসূল কখনো ছাড়েন নাই। এবং প্রতি সপ্তাহে রাসূল 2টা রোজা রাখতেন। কয়টা রোজা? সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহর নবীর হায়াতে আল্লাহ ছাড়েন নাই, আল্লাহর নবী এই রোজাগুলো ছাড়েন নাই। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মিলাদ পালন করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলের মিলাদ পালন করেছেন, সেইভাবে আমাদেরকেও মিলাদ পালন করতে হবে। এইভাবে রাস্তা মিছিল নিয়ে বের হওয়ার নাম মিলাদ নয়। প্রিয় ভাইরা আমার, আপনারা বুঝতে পেরেছেন, আজকে আমি মিলাদ নিয়ে আলোচনা করার ওয়াদা আপনাদের সামনে গত জুমার আগের জুমা করেছিলাম। গত জুমা আমি ছিলাম না বলে এই কথাগুলো আপনাদের শোনাতে পারি নাই। আজকে সেই কথাগুলো কাজা আদায় করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মিলাদের সমস্ত বারাকাত, সমস্ত রহমত আমাদের সবাইকে নসিব করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সিরাত
আমাদের জীবনে প্রতিষ্ঠিত করতে পারে সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। এই দোয়া করে আল্লাহর দরবারে আশা ব্যক্ত করে আজকের জুমার বয়ান